তো জি ওস্তাদ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? জি সবাই ভালো ওস্তাদ আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা। সামনে ঈদুল আজহা আসতেছে। আহ, জিলহজ মাসের কয়দিন চলছে আজকে? জি ওস্তাদ আজকে 4 দিন নাকি? 4 দিন। আচ্ছা। তো জিলহজ মাসের শুরু থেকেই রোজার ফজিলতের কথা আছে। রোজা রাখলে অনেক সওয়াব। হ্যাঁ, 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জিলহজ মাসের প্রথম 8 দিন। হ্যাঁ, তারপর 9 তারিখে, ওস্তাদ আজকে 6 তারিখ, জিলহজ মাসের 6 তারিখ। 6 তারিখে। আচ্ছা, আচ্ছা। ও, তো প্রথম প্রথম 8 দিন রোজা রাখলে আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ মাফ করে দিলেন, ঠিক আছে? আর লাস্টে যে 9 দিন, 9 তারিখ আছে, 9 তারিখে রাখলে আল্লাহ তাআলা 1 বছর আগের, 1 বছর পরে, মানে সামনের, মানে সওয়াব দিবেন। গুনাহ না থাকলে আমাদেরকে কি দিবেন? সওয়াব দিবেন। যদি আমরা রোজা রাখি, তাহলে রোজা রাখার দ্বারা, মানে আরাফা দিন, 9 জিলহজ, ঠিক আছে? 9 জিলহজে যদি আমরা রোজা রাখি, তাহলে আল্লাহ তাআলা 1 বছর আগের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ কি করবেন? মাফ করে দিবেন। পরে তো আমাদের গুনাহ নাই, তাহলে আল্লাহ তাআলা কি দিবেন? নেকি দান করবেন। তো এই জন্য রোজার এহতেমাম করব, এবং এই মাস, এই কয়েকটা দিন বেশি বেশি ইস্তেগফার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি পড়া, এতে অনেক সওয়াব আছে। তারপর যে যত পারবেন নফল আমল বেশি বেশি করে করা, এবং কি কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করা, এবং গুনাহ মাফ চাওয়া, দেখবেন হুজুর, আল্লাহ তাআলা মাদ্রাসা বন্ধ অনেক হবে সওয়াব কবে? দান করবেন। জি, মাদ্রাসা বন্ধ হবে বৃহস্পতিবারে, বৃহস্পতিবার। তাহলে এই সপ্তাহ পুরো ক্লাস হবে না? জি। আচ্ছা হুজুর, এখন সৌদি আরব তো বৃহস্পতিবারে 9 জিলহজ অথবা আরাফাত দিন, আর জি, জি। এখন আমাদের বাংলাদেশে শুক্রবারে হচ্ছে 9 জিলহজ। এখন হ্যাঁ। কোন দিন রোজা রাখা সঠিক, উম, অথবা কিভাবে কি? বাংলাদেশের অনুযায়ী আমরা রোজা রাখবো, মনে করেন যে শুক্রবারে, বুঝতে পারছেন? কারণ চাঁদটা উঠে। ওস্তাদ জি বলেন। আমরা ইন্ডিয়ায় শুক্রবার রাখবো তো? হ্যাঁ, হ্যাঁ, শুক্রবারে রাখবো। ইন্ডিয়া বাংলাদেশের আধা ঘন্টা পিছা, আগে পিছে। আর সৌদি আরব হচ্ছে 3 ঘন্টা, বুঝতে পারছেন? আল্লাহ তাআলার একটা অনেক বড় নিয়ামত যে 3 ঘন্টা কম বেশি হওয়ার কারণে একদিন আগে পরে হচ্ছে, মানে চাঁদ আগে ওঠে, আর সূর্য কি হয়? পরে ওঠে। বা ক্যালেন্ডার অনুযায়ী, বুঝতে পারছেন? চাঁদের হিসাব হচ্ছে আগে, বুঝতে পারছেন? মানে মাগরিবের সময় আরবি তারিখ পাল্টায় না, সন্ধ্যা হইলেও। তো আজকে যদি হয় কয় তারিখ? 6 তারিখ হয়, সন্ধ্যা হলে আবার 7 তারিখ হয়ে যাবে। আবার পরের দিন যায়, সন্ধ্যা হলেই কি হয়ে যাবে? 8 তারিখ হয়ে যাবে। এই জন্য সৌদি আরব একটু আগে আছে। এই জন্য সৌদি আরবের কি হয়ে যায়? তারিখটা আগে চলে আসে, বুঝতে পারছেন? কিন্তু দিন দেখেন তোর এই একই থাকে। এই চাঁদের সাথে সম্পৃক্ত না আপনার আরাফাত দিনে সম্পৃক্ত? আচ্ছা হুজুর, হ্যাঁ, এটা চাঁদের তো সাথে চাঁদের সাথে ব- চাঁদের সাথে। ভৌগোলিক তো মানে জিনিসের উপর নির্ভর করে আর কি, ভৌগোলিক অবস্থার উপরে। জি, জি, মানে মানে চাঁদের চাঁদ উপর, চাঁদ দেখা সব দেখি। সব দেশে তো সমান সময় উঠে না, কম বেশি থাকে। জি, জি, জি। এই ফজিলত অন্য হুজুর বলছে মনে হয় নাকি? অন্য জি না, হুজুর জি না বলে নাই? হুজুর, আপনি বলুন। ও, আপনি আচ্ছা। জি, রোজা এবং নেকামল বেশি বেশি করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ অনেক সওয়াব দান করবে আল্লাহ তাআলা, বুঝতে পারছেন? আসলে তো জিলহজ মাসের প্রতিটা দিন হচ্ছে গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ তাআলা কোরআন শরীফে শপথ করে বলতেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। এই ওয়া লায়ালিন আশর, এই এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে যে জিলহজ মাসের এই 10 দিন, বুঝতে পারছেন? ওয়া লায়ালিন আশর, 10 10 দিন। লাইল অর্থ দিন রাত বুঝায়, কিন্তু দিনও বুঝায়। লাইলুন মানে তো হচ্ছে রাত, বুঝতে পারছেন? তো এই রাত্রে গুলাতে 10 রাত মানে বলতে জিলহজ মাস থেকে, মনে করে যে 1 তারিখ থেকে শুরু করে একবার 10 তারিখ পর্যন্ত বান্দা যে যে ইবাদত করবে, আল্লাহ তাআলার বেশুমার কি দিবেন? নেকি দান করবেন, বুঝতে পারছেন?
গুনাহ মাফ চাইলে গুনাহ মাফ করে দিবেন অনেক বান্দাদেরকে, এবং কি যে নেকি যারা বেশি বেশি নেক আমল করবে তাদেরকে অনেক সওয়াব দান করবেন। এবং বলতেছে না যে 1 বছর পূর্বের গুনাহ মাফ করে দিবেন, 1 বছর পরের গুনাহ মাফ করে দিবেন। মানে প্রথম 8 দিনের কথা হচ্ছে যে 1 বছর পূর্বের গুনাহ মাফ করবে। আর পরের 9 দিন যেটা 9 তারিখ সেটা পরের এবং আগের কি গুনাহ মাফ হয়ে যাবে। বুঝতে পারছেন? তো আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজাগুলো এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। জি, সবক কোথায় ছিল জানি? জি ওস্তাদ, ওই তো এই মৌসাম থেকে ওস্তাদ। মৌসাম। জি ওস্তাদ। আচ্ছা, বলেন দেখি। ওস্তাদ বলবো পড়া? জি বলেন। আলহামদুলিল্লাহ। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मौसम 5 होते हैं, मौसम 5টা হয়ে থাকে। জি জার, গরমি, বরসাত, খাজা, বাহার। প্রথমটা ঠান্ডা, তারপরে গরম, তারপর মানে বর্ষাকাল। ঠান্ডাকাল, গরমকাল, বর্ষাকাল, হেমন্তকাল আর বসন্তকাল। জার মানে ঠান্ডাকাল। जाड़े में कड़ाके की सर्दी पड़ते हैं। জাড়ের মধ্যে অনেকে ঠান্ডা মানে সর্দি লেগে যায়, সর্দি হয়ে থাকে। শবনম মানে না, আওয়াজ। মানে কুয়াশা বহুত হয়, ঠিক আছে, বাট জি স্যার, কুয়াশা মানে আচ্ছা। শবনম আওয়াজ খোঁড়ি কা জোর হতা হে, মানে কুয়াশা এবং শীতের দ্বারা মানে অনেক ছেয়ে থাকে, ঢেকে ঢেকে যায়, ঢেকে যায়। ঢেকে যায়। জি, রাত দূরে দূরে লম্বি দেখা যায় না। होते। জি জি স্যার, রাত লম্বি होते हैं, রাত লম্বা হয়ে থাকে। पढ़ने का खूब मौका मिलता है, পড়াশোনার জন্য অনেক বেশি মৌকা মেলে, সুযোগ পাওয়া সুযোগ যায়। পাওয়া যায়। দিন ছোটা होता है, দিন ছোট হয়ে যায়। थोड़ी देर में खत्म हो जाता है, কিছুক্ষণের মধ্যে মানে দিন শেষ হয়ে যায়। बच्चे धूप হুজুর खाते পিডিএফ দেখা हैं, যাচ্ছে না। বাচ্চারা দেখা যায় রোদ না। পোহায়। ঠিক আছে। लोग मोटे मोटे লাহাব উড়তে হে, লোকেরা মোটা মোটা কাপড় পরিধান করে। রোয়েদার বন্দে পেহনতে হে, এবং ওস্তাদ ওই তুলার পোশাক মানে তারা পরিধান দেখা করে। যায় ভাই, দেখা যাচ্ছে এখন। যেহেতু আমি পিডিএফ দেখে, আমার কাছে বই আছে। জি, 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 দেখা যাচ্ছে হুজুর। मस्जिदों में गर्म पानी का इंतजाम होता है, মসজিদের মধ্যে গরম পানির ব্যবস্থা থাকে। জি जाड़े में सब्जियां खूब मिलते हैं, জাড়ের মধ্যে সবজি অনেক বেশি পাওয়া যায়। शलजम, आलू, टमाटर और साग होता है। পাতা পাতাকপি, আলু, টমেটো, শাক ইত্যাদি পাওয়া যায়। अमरूद, गाजर और मूंगफली মুগফলি, भी खा মুগফলি, এটা मूंगफली হচ্ছে भी মুগফলি। খানে মে আতে। জি ওস্তাদ, মানে আমরুদ, পেয়ারা, গাজর এবং ওই বাদাম, ভুট্টা এসব খাওয়ার মধ্যে পাওয়া যায়। জি, আচ্ছা, শেখ সাদি ভাই বলেন দেখি এখান থেকে। তো বাসায় কারেন্ট जी নেই ওস্তাদ। আচ্ছা আচ্ছা, बिस्मिल्लाहिर ঠিক আছে। रहमानिर रहीम। गर्मी, गर्मी में खूब लो चलती है, दिन में बाहर निकला मुश्किल हो जाता है। নেকলা না, গ্রীষ্মকালে নেকাল না, খুব এই শব্দটা হবে নেকাল না, বুঝতে পারছেন? निकलना, শব্দটা কি হবে? जी নেকাল না। জি निकल निकलना मुश्किल हो जाता है। গ্রীষ্মকালে খুব গরম বাতাস প্রবাহিত হয়, দিনের বেলায় বাহিরে বের হওয়া কঠিন হয়ে যায়। লোক বরফ পিতে হয়, কাপড়ে বাড়ি পড়তে যেতে হয়। লোকেরা বরফ পান করে, পাতলা কাপড় পরিধান করা হয়। জি পৌধে শুক করা মুরঝা যাতে হয়, সবজিয়া কম হতে হয়। চারা শুষ্ক হয়ে মরে যায়, শাকসবজি কম হয়। आम, জি खरबूजे, संतरे और लोम्बो मिलते हैं। आम, জি खरबूजा
সান্তারা এক প্রকারের ফল এবং সন্তরা মানে এই যে কমলা, কমলা। সন্তরা মানে কমলা, জি কমলা, কমলা এবং লেবু। মিলতে हैं। লেবু জি बनता है রাতে ছুটি হতে হয়, লেবুর শরবত তৈরি হয়, রাতগুলো ছোট হয়। जी दिन बड़े होते हैं, लंबी काकड़ी और लाउ की तरकारी मुफीद होती है। दिन বড় হয়, লম্বা কাকড়ি এবং লাউ এর তরকারি উপকারী হয়। তারপর হচ্ছে বরসাত মানে বর্ষাকাল। जी जी बरस बरसात में पानी खूब बरसता है, बरसता बरसता है। है। जी জি বর্ষাকালে পানি খুব বর্ষিত হয়। বাদল গুড়গুড়াতে কল আসছে একটু জমজম ধরি, পানি। কল ধরা যাবে? জি জি হুজুর, কল ধরেন। জয়নাল ভাই আছে আজকে? হাসির আওয়াজ নাই ক্লাসে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? স্ক্রিনটা চলে গেছে হুজুর আবার। না ওস্তাদ দেখা যাচ্ছে না। হ্যাঁ এখন এখন এসছে ওস্তাদ এসছে। আচ্ছা ঠিক আছে। পড়া দেখতে পাচ্ছেন? জি আচ্ছা ঠিক আছে। জি হুজুর। হুম আচ্ছা, আর কি বলবে? হয়ে গেছে, শেষ নাকি একটু আছে? বরসাতে একটু আছে। আচ্ছা বলেন না। जमीन पर हर तरफ सब्जी उगा है, चारों तरफ हरियाली नजर आती है। জি জমিনের উপর চারদিকে সবজি উৎপন্ন হয়, চতুর্দিকে শস্য শ্যামল দৃষ্টিগোচর হয়। তারপর হচ্ছে জি আকসার মাস बादल छाया रहता है, সাপ বিচ্ছু জি বহুত নিকলে হয়। প্রায় জি প্রায় আকাশ মেঘাচ্ছন্ন থাকে এবং সাপ জি বিচ্ছু বেশি দেখা যায়। বের হয়, তারপর দেখা যায়। লিখতে में जहमत होती है, জি কষ্ট হয়। জি তারপর হচ্ছে খিজা। যা আচ্ছা, সময় চলে গেল, এখন সামনে পড়া দেই নাকি কি বলেন? আচ্ছা, হয়েছে, সবারই হয়েছে মোটামুটি নাকি? জি আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। 4 ইয়ার, বুঝতে পারছেন? 4 ইয়ার মানে কি? 4 বন্ধু। 4 ইয়ার এই শব্দটা কি? 4 ইয়ার, 4 বন্ধু। हजरत रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के 4 मशहूर सहाबा रदियल्लाहु ताला अन्हुम थे। হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ 4 জন কি ছিল? সাহাবী ছিলেন। হ্যাঁ, সাথী বন্ধু ছিল। হ্যাঁ, जिनको 4 ইয়ার कहते हैं, যাদেরকে 4 ইয়ার বলা হয়। হুম, उनके नाम ये है, তিনাদের নাম এই, এই যে এখন সামনে আসছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বা সব যদি একসাথে বলেন তখন সবারই নাম বলার পর লাস্টে আনহুম বলতে পারবেন। সবাই একসাথে জমা হয়ে গেল। বুঝতে পারছেন? হা হুমা হুম, জি। আনহুম। আ इन हज़रात को खुलाफाए राशिदा भी कहते हैं। এই হযরতদেরকে খোলাফায়ে রাশিদা বলা হয়। अच्छा, उन्होंने हुकूमत हुकूमत इलाही कायम की थी। ওই উনু উনারা বা তিনারা, সম্মানের ক্ষেত্রে তিনারা আ হুকুমতে ইলাল্লাহ বা হুকুমতে ইলাহি, আল্লাহ তাআলার হুকুমের রাষ্ট্র যে পরিচালনা করতে হয় সেটা করেছিল। ঠিক আছে? বা আল্লাহ তাআলার হুকুম দুনিয়াতে কায়েম করে গেছিল। মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুকুমত কায়েম করছে সেটা আরো ভালোভাবে জোরদারভাবে বাস্তবায়ন করার চেষ্টা করছে। लेकिन बदकिस्मती से ज्यादा दीन ज्यादा दिनों तक कायम ना रह सकी। মানে কিন্তু দুর্ভাগ্যক্রমে, হ্যাঁ, বদকিসমতি সে অর্থ কি হবে? দুর্ভাগ্যক্রমে ওই হুকুমত ইলাল্লাহ মানে আল্লাহ তাআলার হুকুমে যে রাষ্ট্র চলে, বা আল্লাহ তাআলার হুকুম কায়েম হবে, যেটা এ ইসলামী খেলাফত বা ইসলামী রাষ্ট্র যেটা বলা হয়, সেটা বেশিদিন কি হয়নি? চলেনি। কিছুদিন পরেই শেষ হয়ে গেছে। बदकिस्मती से ज्यादा दिनों तक कायम ना रह सकी। মানে দুর্ভাগ্যক্রমে এই হুকুমত ইলাল্লাহ এটা বেশিদিন থাকেনি। अच्छा, सच्चे और मुजाहिद मुसलमान हर जमाने में ऐसे हुकूमत लिए कायम करने के लिए कोशिश करते रहे करते रहे हैं। মানে সাচ্চে মানে সত্যবাদী এবং মুজাহিদগণরা বা মুজাহিদ মুসলমানরা প্রতি কিছু জামানায় এসে, মানে মনে করো যে প্রতি জামানায় এক যে ১০ বছর হতে পারে, ৩০ বছর হতে পারে, ২০ বছর হতে পারে। এরকম জামানায় একজন করে এসছেন। তারা এই হুকুমত ইলাল্লাহ, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী কি করছেন? রাষ্ট্র চালানোর চেষ্টা করছে। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সাহাবীরা, সাহাবীদের পর এরকম তাবিদের পর কিছু ছিল যে হাজ্জাজ, তারপর আরো যেগুলো আছে ওদের পর মোহাম্মদ বিন কাসেম, আরো আছে সালাউদ্দিন আইয়ুবী, তারপরে হচ্ছে আরো অনেক আচ্ছা, হুজুর কিছু বাদশা আছে। জি, তাবেইনদের পরে তবে তাবেইন নাই, হ্যাঁ, তাবেইন, তাবেইন। এরপরে আইম্মা মুজতাহিদিন। জি, আচ্ছা। জি, এগুলো আসে। তারা কি করছে? আল্লাহ তাআলার হুকুম কায়েম করার চেষ্টা করছে। ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করার কি করছে? চেষ্টা করে গেছে। কায়েম কে লিয়ে কায়েম করনে কে লিয়ে কোশিশ করতে রহে। ও চেষ্টা করে গেছে। আর হচ্ছে মাগার ইসলাম কে দুশমনों और बेअमल मुसलमान, हाँ, इस्लाम के दुश्मनों और बेअमल, हाँ, मुसलमानों ने उनको कभी काय उनको कभी अ, कामयाबी होने ने ना दिया। হুম, মানে কিন্তু ইসলামের দুশমন এবং বেআমল, যারা আমলহীন মুসলমানরা, ঠিক আছে? আমলহীন কারা? মনে করো গাফলতের সাথে সবসময় কাটাইতে চায়। আ এরকমভাবে নামাজ ভালো লাগে না। তারপর হচ্ছে আল্লাহ তাআলার হুকুম পালন করতে ভালো লাগে না। জিহাদ করতে ভালো লাগে না। তো এই সমস্ত কাজগুলা থেকে গাফেল থাকার কারণে এটাকে বলতেছে বেআমল বা আমলহীন। সে আমল করতে ভালো লাগে না, আমল করে না, বা আমলে পাবন্দী নাই, আমলে জুড়ে না। এটাই বলতেছে। बेअमल मुसलमानों ने उनको कभी कामयाबी होने ना दिया। তাদের কি করছে? এই এগুলোতে আঞ্জাম না দিয়ে, এগুলোর বিরোধিতা করে
এটাকে শেষ করে দিয়েছে। কামিয়াবি মানে কি, এটাকে পরিপূর্ণ হতে দেয়নি, ঠিক আছে, বা এটা কায়েম করতে দেয়নি। আচ্ছা, प्यारे बच्चों, आज आज से तुम आहद कर लो कि हम जब तक इस दुनिया में रहेंगे सच्चे और मुजाहिद सच्चे और मुजाहिद मुसलमानों की तरह हुकूमत इलाही कायम करने की कोशिश करते रहेंगे। বলছে বলতেছে যে, হ্যাঁ বাচ্চো, আজ থেকে তোমরা এই শপথ করলাও বা এই প্রতিজ্ঞা করো। আহাদ মানে কি, প্রতিজ্ঞা, শপথ এগুলো বলে। প্রতিজ্ঞা করো যে যত যতদিন আমরা কি করব, এই দুনিয়ায় বেঁচে থাকবো, জব তক মানে যতদিন, इस दुनिया में रहेंगे মানে এই দুনিয়াতে থাকবো, सच्चे और मुजाहिद मुसलमानों की तरह हुकूमत इलाही कायम करने की कोशिश करते रहेंगे। মানে মুজাহিদ মুসলমানদের মতো, হ্যাঁ তারা মানে মতো হুকুমত ইলাল্লাহ, আল্লাহ তাআলার হুকুম কায়েম করার জন্য চেষ্টা করতেই থাকবো বা করবো, ঠিক আছে, করতে रहेंगे, করতেই থাকবো। এই যে এখন হেফাজতে ইসলাম, হযরত মামুনুল হক সাহেব যে সমস্ত আন্দোলন করে, এ এক প্রকার মুজাহিদ এর আন্দোলনের মতো। মনে করেন এগুলা যদি না থাকে তাহলে তো মনে করেন যে আরো বদ্দিনী সয়লাব ছড়ে যায়, বুঝতে পারছেন? হাদিস আছে না যে, যে মনে করেন যে প্রথমে হাত দিয়ে বাধা দাও, তারপরে কথা দিয়ে বাধা দাও বলে, তারপর না পারলে কি করো, ওটাকে ঘৃণা করো। এটা হচ্ছে কি সবচেয়ে নিম্ন স্তর। তো ওরকম মনে করেন যে আছে, কেউ কেউ আছে যে সরাসরি বলে, ডাইরেক্ট বাধা দেয় হাত দ্বারা। তো এরকম মামুনুল হক সাহেব বলতেছে, মানুষরা তোমরা আসো, দিনের দিকে আসো, সঠিক রাস্তা দেখাইতেছে, যারা বদ তাদেরকে চিনে দিতেছে। তো এই সমস্ত কাজগুলাকে কি করা যাবে, মুজাহিদের এক প্রকার খেদমতের মতো, বুঝতে পারছেন? সব ইসলামের সবই আছে, মনে করেন যে বলছে না, দাওয়াত, তালিম, তাসাউফ, তারপর হচ্ছে কি দরস তাদরিস, মানে কি এই যে এলেম শিক্ষা করা, আহ, সব এগুলো কি আল্লাহ রসুলের কাজ ছিল। বলে যে আমাদের বা কওমিদের কোনো ভিত্তি নাই। তো আল্লাহ তাআলা এই ভিত্তি একবারে ডাইরেক্ট দিছেন, ঠিক আছে, মানে এই সমস্ত কালাম, এই সমস্ত কথাবার্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের কাছে আসছে, জিবরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে হুসা আলাইহিস সালাম আসছে। তো এরকম ভাবে সিলসিলা অনুযায়ী আমাদের ওস্তাদদের মাধ্যমে আমরা চলে আসছে আমাদের পর্যন্ত, বুঝতে পারছেন? তো আসলে মানুষ, দুনিয়ার মানুষ না দাম দিক, আল্লাহ তাআলার কাছে এটার দাম আছে, বুঝতে পারছেন? এটা শের আছে, হাম ইয়া ऐसा रहे क्या के वैसा रहे, वहां देखना है हम वहां कैसा रहे। আমরা এখানে যেভাবে থাকি এভাবে থাকি আর ওভাবে থাকি, সেদিন দেখবে যে আমরা সেই হাসরের ময়দানে বা সেই কিয়ামতের মাঠে আমরা কিরকম থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কি করেন, কবুল করেন, ঠিক আছে। আচ্ছা, ফোন, হ্যালো, শোনা যায়? জি জি শোনা যাচ্ছে। হানা বলবেন, নাহলে আমি বলে যাচ্ছি। আচ্ছা, 4 ইমাম, ঠিক আছে, 4 ইয়ার ছিল, এখন 4 ইমাম। अच्छा, मजहब इस्लाम को समझने और समझाने के लिए जिन बड़े बड़े आलिमों ने जान तोड़ कोशिश की जान तोड़ कोशिश की है, और उनके मानने वालों की तादाद बहुत ज्यादा है, वो 4 हैं। মানে মাযহাব ইসলাম কো সমঝনে, মাযহাব অর্থাৎ পদ্ধতি বা রাস্তা, এটা বোঝায়, বা তরিকা, বুঝতে পারছেন? মাযহাব। তো ইসলাম কো সমঝনে और समझाने के लिए, ইসলামকে বুঝা এবং বুঝানোর জন্য, মনে করেন আমি বুঝলাম এবং অপরকে বুঝাবো, আপনাদের নিকটস্থ যত আছে সেগুলোকে বুঝানোর জন্য, হ্যাঁ, समझाने के लिए
বোঝানোর জন্য যে জিন বড় বড় মানে যেই বড় বড় ইমামরা বা যে বড় বড় জ্ঞানীরা আলিমও নয়, ঠিক আছে, যে বড় বড় জ্ঞানীরা জান তোর কোशिश কি, মানে অনেক কষ্ট মুজাহাদা করে হুম, কি হ্যাঁ আর উনকে মানে এবং তাদেরকে মান্যকারী, মানে অনেক মানুষ আছে এই মাযহাব অনুযায়ী চলে, মাননে ওয়ালু কি তাদাদ মানে তাদের সংখ্যা বহুত জিয়াদা হয়, মানে অনেক বেশি। তাহলে মাযহাব বলা হয় যে এই সমস্ত আলেমরা কি করছে, অনেক পড়াশোনা করে অনেক চিন্তা গবেষণা করে যে তরিকাগুলো বের করে দিয়েছেন এগুলো মানে, ওগুলাকে বলা হয় কি মাযহাব। ঠিক আছে, ওই মাযহাব গুলো কি চার, ও চার হ্যাঁ, মানে ওই মাযহাব গুলো কি চার, চারটা তরিকা আছে, যেরকম হানাফি শাফি মালিকি হাম্বলি, বুঝতে পারছেন? হানাফি শাফি মালিকি হাম্বলি, এগুলো জানে রাখা দরকার। এই সবকগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, ঠিক আছে? আহ, আমরা কি মাযহাবের লোক, কেউ আছে শাফি, কেউ আছে হানিফি, কেউ আছে মালিকি, কেউ আছে হাম্বলি, ঠিক আছে? সবচেয়ে জলিল কদর মানে সবচেয়ে এই চারটার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সহজ এবং আহ, শক্তিশালী দলিল হযরত আবু হানিফা রহমতুল্লাহ মানে হানাফি মাযহাবের। কারণ হানাফি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কয়েকজন সাহাবীকে দেখছেন, বুঝতে পারছেন? সাহাবীকে দেখার কারণে তার সনদটা এবং তার কথাবার্তা গুলো অনেক শক্তিশালী এবং গ্রহণযোগ্য, বুঝতে পারছেন? এবং এরপরে যেগুলো আছে মালিকি শাফিঈ হাম্বলি এই সমস্ত ইমামরা পরে আসছেন। হানাফি রহমতুল্লাহ আলাই আবু হানিফা রহমতুল্লাহ আলাই অনেক কয়েকজন সাহাবীকে দেখছেন, ওনাদের থেকে দেখে শুনে এবং কি হাতে কলমে মাসলা বুঝেছেন, হাদিস বুঝছেন, বুঝতে পারছেন? দেখছেন যে সাহাবী জি। এই হিসাবে এই হিসাবে আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাবির দরজায়, বুঝতে পারছেন? সাহাবীকে দেখলে কি হয়, তাবির দরজায়। আর এই সমস্ত হুজুর জন্য আবু হানিফার হ্যাঁ, দুইজন ছাত্র যে ওনার ওনার অনেক মাসআলা উল্টা বলে, ওনার অনেক মাসআলা মাসাইল উল্টা লেখছে, যেমন ইমাম মোহাম্মদ, ইমাম ইসমাইল, এরা দিকে আবু হানিফা হ্যাঁ, রহমতুল্লাহ আলাইহির দুইজন ছাত্র। আবু আবু ইউসুফ, আবু ইস- আবু ইউসুফ জি জি, আবু ইমাম মোহাম্মদ ইউসুফ। এবং জি 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 জি। আসলে উল্টা লেখেনি, ওনারাও ইজতেহাদ করে লিখছেন, বুঝতে পারছেন? তো লেখার কারণে মানে মানুষ হুজুর কথা আসে না।
ওস্তাদ কথা শুনতে পাচ্ছি না। সাধু ভাই, হুজুর কই গেল ভাই? ও হুজুর তো বেরিয়ে, আমি কি বলি কি ব্যাপার, কেউ কথা বলছে না, আমার কি ডিস্টার্ব হয়ে গেল নাকি? না, হুজুর তো বের হয়ে গেছে, ওই যে কল আসছে মনে হয় সম্ভবত হুজুরের। অপেক্ষা করি 5 মিনিট 10 মিনিট, দেখি আসে কিনা। টাইম তো শেষ হয়ে যাচ্ছে, 20 মিনিট আছে। আজকে জয়নাল ভাই লাইনে আছে তো, কথা নাই। क्या हो गया भाई? বাবা, তুমি আসনি বা ভালো আসনি বা? আসি ভাই ভালো আছি, কিতা খবর? শিক্ষিত ভাই ভালো আছো নি ভাই? কি খবর হই বাবা, তুমি কোনো মাত মাতো না, চুপচাপ ভাই আছো আজকে কেনে বা? আমি থোড়া बीमार রে ভাই, আমার তাপ আইছে থোড়া আজকে। ইতা বাত মাতলা রে ভাই। ও এটা মানে কি গো, একটা বক্তা বলেছে। বুঝছো না রে? ওই যে ফাতেমা আফার বাড়ি সিলেট, তাই না, আসতেছে। হ্যাঁ, বলছে কিতা বাত বাতলা রে মাতে ভাই, কি এটা বলছিল। ওগুলা ওগুলা কথা বহুত কইতে পারি আমি, বুঝছেন? চট্টগ্রামের ভাষা, সিলেটের ভাষা, আরো হুম। ওই ঢাকাইয়া বহুত আরেকজন ফ্লুয়েন্টলি। আরেকজন সে আল্লাহ পাক বলতে পারে না, আল্লাহ ফাক। কোথায় এটা ভাষা বলো তো, বাংলাদেশের কোন জেলা এটা আল্লাহ ফাক বলে? আরেকটা আরেকটা ভাষা সবচেয়ে ভালো লাগে যশোরের ভাষা। বাবু তুমি ভালো আছো, ভাত খাইছো? ওটা ভালো লাগে, বুঝছেন? ওই কথাটা আমার থেকে অনেক ভালো লাগে ভাই, বুঝছেন? বলা কঠিন। সেকশনে ভাই। খোকা বা হুনতাছি। হ্যাঁ, কোকা বা হুনতাছি রে বা, বালা রে বা। ওটা মাত, ওটা সারা বাংলা মাত, আমরা সমস্যা নাই রে বা। কখন ওইগুলো তো মোরগ বলে গো, কোক্কা কোকা। সাসার করে ভাই, কিতা খবর? ভালো আছো নি? তবে আমাদের আমাদের যেখানে বাড়ি, আল্লাহ রহমে ভাষা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, ও সেকশনে ভাই, কিতা খবর? সাসার করে ভাই, মাতো না আর কিতার লাগে তুমি? আফসারউদ্দিন যেখানে বাড়ি, আসাম,
ওরা খালি সিন বার করে বুঝছেন বুঝছেন টানতে টানতে বলে, আমি বুঝতে পারি না সব। নাজমুল বুঝতে ভাই, পারো লাগতো না হ্যাঁ কলকাতা আসতাম বা। হ্যাঁ আসবে, ঘুরে যাবে, আমাদের এখানে খুব ভাষা সুন্দর আল্লাহ রহমে। ওই ভিসা নাকি বন্ধ, ইন্ডিয়ার ভিসা। হ্যাঁ হ্যাঁ বন্ধ আছে। হ্যাঁ, ইন্ডিয়ার ভিসা খুললে আসমো, আপনার এখানে বেড়াইতে আসমো। জি আমি এতে মোটা যাবো, কেরালা যাবো আর মাদ্রাসে যাবো। বড় হুজুর আসবে কুরবানি পর বললো, বুঝছেন শেখ শরীফ ভাই? হ্যাঁ ভাই, মাদ্রাসায় পড়াতে। দুইজন আপনারা আসেন, দেশে আসেন, পরে দুইজন মিলে নাজমুল ভাই এখানে যাবো না বেড়াতে। ইনশাআল্লাহ। ওই জি কেরালার মাদ্রাসার কথা ভাই, ওগুলো কিচ্ছু বুঝি অংটা বাড়া মান্য না রে। আরে আল্লাহ, নাজমুল ভাই এনতে কেরালা কতটুক দূর? ওরে ভাই আমাদের কেরালা ওই 1500 কিলোমিটার। 3 দিন লাগবে। হ্যাঁ হুজুর আসছে মনে হয় নাকি? হ্যাঁ এসছে, প্রসাদ এসছে। আসলে ইন্ডিয়াতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। জি ওস্তাদ। ইন্ডিয়া সফর করা দরকার। জি ওস্তাদ। হুজুর জি, মাদ্রাসার তামিলনাড়ু সফর করেন, কিচ্ছু বুঝবেন না। কি কথা! না যেখানে বোঝা যাবে সেখানে সফর করতে হবে। অন্য দুনিয়া বাড়া দেখার, ইন্ডিয়াটা এগুলা কয় খালি। দুনিয়া তো দেখার অনেক ওস্তাদ কিছু আছে। আপনাদের ভাষা অনেক কঠিন। এই রফিকুল্লাহ আফসারি ওয়াজ করে, আমি বুঝতে পারি না কি বলে। বাংলায় তো বলে, উর্দু বলে নাকি? বাংলা বলে বুঝতে, আমার বিবি বলে এইসব ওয়াজ চালাতে হয়, কিছু বুঝতে পারি না। না, রফিকুল ইসলাম মাদানির কথা বলছেন নাকি? না ওস্তাদ মাদানি কি জানি, রফিকুল্লাহ আফসারি একটু রোগা করে আর পাগড়ি বেঁধে থাকে আর একটু মজা করে বেশি, আর জানি, দাড়ি চিনি। আছে ছোট ছোট দাড়ি, একটুখানি দাড়ি আছে। যাই হোক, সব শুনবেন না, মানে যারা হক্কান তাদের শুনবেন, তাহলে পথভ্রষ্ট বা গোমরাহের সম্ভাবনা খুব কম থাকবে। বুঝতে পারছেন? আর গ্রহণযোগ্যতার ভিতর যারা আছে তাদের ওয়াজ শুনবেন, তো আল্লাহ তাআলা সঠিক পথে থাকার চেষ্টা, মানে তৌফিক দান করবে। বুঝতে পারছেন? আর যদি সবারই ওয়াজ শুনেন তাহলে গোলালু হয়ে যাবেন, কোনটা ছেড়ে কোনটা ধরবেন কিছুই ভাবতে পারবেন না। জি ওস্তাদ, হ্যাঁ ঝগড়া ছিল মসজিদে। আচ্ছা আচ্ছা, না যাই হোক, আমি একটা বলে দিচ্ছি, না যেহেতু ওস্তাদ, আপনারা, আপনি যেটা বলেছেন সঠিক। আমি ওই কুরবানির সময় বলেছিলাম, সে আব্দুর রাজ্জাক ওয়াজ করেছে, বলছে গরু ছাগল গরুতে 7 ভাগ হয়, আর উট তো বড়, উঠে 10 ভাগ। আর আমি সেটা মসজিদে বলেছি, বলছে তুমি কোথায় পড়েছো উঠে 10 ভাগ, সে কি ঝামেলা, আমি ভুল করে বলে দিয়েছি। না না, 10 ভাগ হবে না, 7-এর উপর নেই। বুঝতে পারছেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে 10 ভাগ। এই ফেতনাবাজ। কুরবানি মাসলা পড়ছেন না আপনারা, না পড়েননি? পড়ছি হুজুর, এই যে পড়েছি। গেছে সপ্তাহে পড়াইছে আমগরে কোরবানির মাসলা গুলা। কোন হুজুর? কোন হুজুর পড়াইছে? ওই যে সুলতান যে মাহমুদ হুজুর। সুলতান হুজুরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে মানে কুরবানি কয়েকটা উসুল আছে, এই উসুল গুলা জানা, তাহলে মনে করেন যে এই যে যারা কইতেছে যে 10 ভাগ, 8 ভাগ, 7.5 ভাগ, এগুলা দেখে কি হবে না, পথভ্রষ্ট করতে পারবে না আপনাদের, ঠিক আছে? আর যদি না জানেন, ওই খালি বুঝ দিয়ে দিবে একটা, হ্যাঁ আপনার আমল করে নিবেন, আর কুরবানি কার নষ্ট হলো? তার তো নষ্ট হলো না, আপনার নষ্ট হলো। বুঝতে পারছেন না? জি আচ্ছা ঠিক আছে। স্যার, এখন স্ক্রিন হচ্ছে, চলে গেছে। আমার স্ক্রিন চলে গেছে। জি স্ক্রিন নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বললেন ভালো হইলো।
এখন দেখা যায় জি স্যার, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। সুন্নতে কি ছিল? তাকিয়া। ওসব তাকিয়া হয়ে গেছিল, লুঙ্গি ছিল, তাকিয়া ছিল, আর শুধু জরুরিটা ছিল। আর এই দফা ওই দ্বিতীয় নাম্বার সুন্নত আরেকটা আছে, ওই সুন্নতে আংশাতালি নাকি একটা আছে, ওই আঙ্গস্টারি। ওইটা হবে। আচ্ছা ঠিক আছে। একটু বলেন লুঙ্গি ইয়ার সুন্নত বলেন দেখি। যে আমি সুন্নতে বলছি, তাকিয়া। তাকিয়া বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্নতে তাকিয়া মানে বালিশের সুন্নত। ও তাকিয়া মাসনুন হে, ওই বালিশ সুন্নত যে, जिसमें किसी दरख्त की ছাল ভারী হো, যাহার মধ্যে কোনো গাছের ছাল ভরা থাকে। अगर खजूर की दरख्त की ছাল ভারী তো জিয়াদা বেহতের है, যদি খেজুর গাছের ছাল যদি ভরানো হয় তাহলে বেশি ভালো। सुन्नत जरूरी, औरत के लिए जरूरी है যে, মহিলাদের জন্য জরুরি যে, ऐसा कपड़ा पहने जिसकी आस्तीन हाथ तक आ जाए, এমন কাপড় পরবে যে যার আস্তিন মানে আঁচল হাত পর্যন্ত চলে আসবে। আবার আবার जो औरतें ऐसा पहनते हैं, যে মহিলা এমন এক কাপড় পরে যে, जिसकी आस्तीन কানহু তাক হতে হে, যাহার আঁচল কোন পর্যন্ত হয়ে থাকে, ও সख्त গুনাহগার হতে হে, ও অবশ্যই গুনাহগার হবে। और ऐसा कपड़ा भी না पहने के, এমন কাপড় পরবে না যে, জিসমে যাহার মধ্যে, জিসমে সে যাহার মধ্য থেকে বাদান নজর আয়ে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। হাদিস মে আয়া হে, হাদিসের মধ্যে এসেছে যে, ऐसी औरतें कियामत के दिन ऐसी हालत में उठाए जाएगी, কিয়ামতের ऐसी औरत এমন মহিলা কিয়ামতের দিন এমন হালতে উঠবে যে, উনকে উনকে অস্তে লিবাস না হোগা, তাহার শরীরে কোনো পোশাক থাকবে না। मुसलमान ये जरूरी मसाइल अपने घर को औरतों को सुनाया करे, এই জরুরি মাসাইল নিজের ঘরের মা বোনদের শোনাবে। ঠিক। সবক দিন। সুন্নতে সুন্নতে আঙ্গস্তরি। ঠিক আছে, আঙ্গস্তরি অর্থ আংটি। বুঝতে পারছেন? আংটি পরে না, আংটি জি বদল, যে ওটাকে বলা আঙ্গস্তরি। সুন্নতে আঙ্গস্তরি মানে আংটির সুন্নত। मर्दों के लिए 4.5 मासा चांदी की अंगूठी जायज है। পুরুষ মানুষের জন্য 4.5 মাসা বা 4.5, কি বলবো এটা, আনা, 4.5 তোলা বলে 4.5 ভরি হয়ে যাবে, বুঝতে পারছেন? 4.5 ভরি না, 4.5 আনা বা 4.5 মাসা, মাসা যেটা বলে, বুঝতে পারছেন? मर्दों के लिए 4.5 मासा चांदी की अंगूठी जायज है। মানে পুরুষ মানুষের জন্য 4.5 মাসা একটা ওজনের নাম। তো ওস্তাদ, ওইটাই 4.5 হিসেবে কত গ্রাম? অনেকে আংটি 4.5 পরে থাকে না। 4.5 আনা বলে না, 4.5 আনা বলে ওটাকে, 4.5 আনা, বুঝতে পারছেন? 4.5 মাসা চাঁদি কি আঙ্গুঠি জায়েজ হয়, 4.5 আনা আংটি জায়েজ আছে। মাগার সোনে কি আঙ্গুঠি বিলকুল হারাম হয়, কিন্তু স্বর্ণের আংটি একেবারেই হারাম। মানে পুরুষ মানুষের জন্য স্বর্ণ পরিধান করা একবারই হারাম, বুঝতে পারছেন? মানে আংটি, জি তারপর হচ্ছে মালা। এখন কেউ কেউ আছে না যে চেন পরে থাকে পুরুষ মানুষ, বুঝতে পারছেন? এটা পরা যাবে না, নিষেধ করতেছে, হারাম। মানে আল্লাহ তাআলা পুরুষকে
সুন্দর করে বানাইছে, মানে পুরুষের মধ্যে কোনো কমতি নাই, বুঝতে পারছেন? এমনি সুরতের দৃষ্টি দিয়ে, এমনি তো কমতি আছে, কেউ তো একবারে কামেল মোকাম্মল না, বুঝতে পারছেন? সবারই কমজোর আছে। সে সে যদি ভালো হয়, পরিপূর্ণ ভালো, এক সাইড একটা কি থাকে, একটু কম থাকে, বুঝতে পারছেন? এমন আছে যে খুব সুন্দর, দেখতে সুন্দর, দেখবেন ওর জেহেন একটু কি থাকে, কম থাকে। আর এমন এমন আছে যে সুন্দর না, কিন্তু তার জেহেন কি হয়, তুফার, অনেক মেধাবী। এরকম ভাবে আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকম এক এক সাইডে দিছে, বুঝতে পারছেন? তো এটা বলতেছে যে পুরুষ তো হচ্ছে পরিপূর্ণ, মহিলাদের কমতি, এই জন্য তাদেরকে কি করতে হয়, সুন্দর সোনা চাঁদি এগুলো দিয়ে কি করতে হয়, তাকে একটু সাজায় গুছায় রাখতে হয়, বা সাজায় গুছানো লাগে। এটা আল্লাহ তাআলা এটা জান্নাতি মেজাজ, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে মহিলাদের সুন্নত, বা মহিলাদের এগুলো জিনত বলা হয়, সৌন্দর্য। এমনি পুরুষ তো থাকবে, কি থাকবে, পুরুষ তো পুরুষই, তাকে আবার কি দিয়ে স্বর্ণ সাথী দিয়ে সাজাতে হবে, এটা হলো কথা। আমাদের হুজুর বলতো যে পুরুষ তো পুরুষই, তারা আবার কি আংটি লাগে, বা তাকে কি কোনো পুরুষত্ব প্রমাণ করতে তাকে কি কিছু দেওয়া লাগে, এটা বলে, বুঝতে পারছেন? এটাই হুজুর বলতো যে তাদেরকে যে আংটি পরে, এটা তো আংটি পরে তারা একটা ফ্যাশন বা বড় ইয়া দেখায় যে না আমি আংটি পরি, চেন পরি। আসলে পুরুষ তো পুরুষই, আংটি দিয়ে প্রমাণ করা দরকার যে এটা পুরুষ। মহিলারা প্রমাণ করবে যে না আমি মহিলা, এই জন্য আমার কমতি আছে, এই জন্য আমার আংটি, চেন, বালা, ব্রেসলেট এগুলো লাগবে, বুঝতে হুজুর, পারছেন? জি জি। আমি ওই যে অর্ধেকে ছিল রে, আংটি নিয়ে আনছি কতগুলা। এগুলা এমনি ওই যে ইয়ের থেকে, দোকান থেকে কিনছি, এগুলো স্বর্ণেরও না, ইয়েরও না, তো এগুলা কি হাতে দেওয়া যাবে? কিসের এগুলো বলেন দেখি? এগুলা আপনার তামার বা লোহা জাতীয় হবে, এগুলা কি হাতে দেওয়া যাবে? হয়তো দেখলেন না, এখানে ওজন দিয়ে দিছে 4.5 মাসা চাঁদি, চাঁদি চাঁদি পড়তে পারবেন, কিন্তু এখানে লিমিট দিয়ে দিছে 4.5 মাসের বেশি হওয়া যাবে না, বেশি হলে মাকরুহে তাহরিমি হয়ে যাবে, বুঝছেন? আর এই যে স্বর্ণ তো পরাই যাবে না, বিলকুল হারাম, বুঝছেন? মানে আপনার একটা রূপার আংটি আপনার উস্তাদ, চারে 4.5 আনা। হ্যাঁ হ্যাঁ, 4.5 আনা। আমি যে ওই যে নিয়ে আনছিলাম হুজুর, বা 150 ষোলো নিয়ে আনা গেছি, এক অনেক ভরি হয়। মানুষের দিয়ে দিস। জি জি, মাশাআল্লাহ। তো ওগুলো কি 16, ঠিক হবে হুজুর, না গুণ হবে আমার? ওটা কি ইয়া ছিল, চাঁদির ছিল? ওগুলা, না না হুজুর, ওগুলো চাঁদিরও না, এগুলো এমনি ওই যে উপরে ডিজাইন ডিজাইন নকশা করে করে পাথর আছে না, বিভিন্ন ধরনের পাথর দিয়ে বানাইছে, ওরা ওখানে বিক্রি করে দোকানে, ওখান থেকে নিলাম। কাদেরকে দিছেন, পুরুষদেরকে না মহিলাদের? ওই পুরুষ পুরুষ করে দিছে হুজুর, মহিলা করে দিই নাই। আপনার তো বললাম শুরুতেই, পুরুষ তো পুরুষই, তাকে পুরুষত্ব সাবেত করতে আংটি পরা লাগবে নাকি, বা চেন পরা লাগবে? এটাই। হুজুর, তো আমার কি গুনাহ হবে হুজুর? না না, গুনাহ হবে কেন? না না পাঁচশো বুঝে টাকা করছেন না 500 তো, টাকা দান করে দাও। না বুঝে করছেন তো, এটাতে সমস্যা হবে নাকি? এখন জানছেন আর দিয়েন না, বা যাদেরকে দিয়েছেন তাদেরকে বলবেন যে তোমরা পড়ো না এগুলো। 4.5 মাস আর বেশি হলে তো সমস্যা, বুঝতে পারনি, গুনাহ হবে। মানে কোন জি একটা উস্তাদ। এমন আছে যে একটা কাজ করার পর যদি সেটা শুধরানোর রাস্তা থাকে, তাহলে ওটা শুধরে নেওয়া, বুঝতে পারছেন? আর যদি শুধরানোর কোনো রাস্তা না থাকে, তখন এটা তওবা করে ওদিকে আর না যাওয়া, ফিরে আসা, বুঝতে পারছেন? হুজুর আবার আরেক হুজুর তাই শুনছিলাম যে এই যে এমনি স্বর্ণের আংটি বাদে এমনি যে আংটি গুলো আছে এগুলা লাগান বলে সুন্নত হুজুর, এটা কি ঠিক হুজুর? ওই যে পরিমাণ বলে দিছে না, 4.5 মাসা, 4.5 আনা, এর এর ঊর্ধ্বে যাওয়া যাবে না, বুঝতে পারলি? হ্যাঁ পরে কেউ কেউ আছে যে একটা ইয়ার করার জন্য, ফ্যাশনের জন্য পরে। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল মোহর, নবুয়তের আংটি, বুঝতে পারছেন না? যা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে ওটা কি হয়ে যায়, এই আল্লাহ তাআলা উঠায় নেয় ওই আংটিটা, বুঝতে পারছেন না? তো ওটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের একটা ইয়া ছিল, মনে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো উম্মি ছিল, ঠিক আছে না? তো এই বলা হয়েছে যে এই আংটির যে একটা ইয়া আছে না, আংটির উপর মনে হয় মুহাম্মদ লেখা ছিল, আমার সঠিক জানা নাই। তো ওই আংটি দ্বারা কি করতো, এটা সিল মোহর মেরে দিত, মনে করো যে বাদশার কাছে একটা কি পাঠাবে, চিঠি পাঠাবে,
যে একটা বাদশা নাজাসি অথবা বাদশা রোম পারস্যদের বাদশা যেগুলো আছে, ওদের কাছে চিঠি পাঠাবে ধরে। তো ওইখানে একটা চিঠি লিখছে, লেখার পর লাস্টে ওই আংটির কি আছে, সিল মেরে দিছে, বুঝতে পারছেন? তো এটা আল্লাহ তাআলা দিছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো এটা এই আংটিটা লাস্টে কি ইয়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এটা কি হয়ে যায়, এটা উঠায় নেয় আল্লাহ তাআলা, মানে হারে যায়, যেভাবে হারে যায় ওটা কাহিনী আছে, কাহিনী আছে। তো ওটা আল্লাহ তাআলা এইভাবেই ওটাকে উঠায় নেয়, বুঝতে পারছেন? জি ওস্তাদ। আচ্ছা। তো আর এখানে তো পরিমাণ দিয়ে দিছে, এই পরিমাণ অনুযায়ী পড়তে পারবেন। এরপর এর বেশি হইলে আপনাদের জন্য কি হবে, গুনাহ হবে। আর স্বর্ণ তো একেবারেই পরা যাবে না। পুরুষের জন্য স্বর্ণ পরা একেবারে হারাম, বুঝতে পারছেন? হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, তো 4.5 মাস। হুজুর আমার একটা প্রশ্ন। হুজুর, জি বলেন বলেন। ওই যে মানে পুরুষের জন্য মানে স্বর্ণ পরা যে আমি নিষিদ্ধ, মানে এটা হাদিস এসেছে রানী বুখারী শরীফে। হ্যাঁ হ্যাঁ, মানে স্বর্ণ এটা পরা যাবে না। সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু আমাদের সমাজে দেখা যায় মানে পুরুষেরা চেন পিনতে, হাতের মধ্যে এবারে আংটি পিনতে, এগুলো মানা করে না, মানে এগুলো আমল করে না মুসলমান সমাজের মানে ছেলেরা। এটা বহুত বড় মারাত্মক গুনাহ করে। আচ্ছা, জি জি হাতের মধ্যে আংটি পরে আবার চেন পরে গলার মধ্যে, জি জি এটা কবিরা গুনাহ নানি? জি জি, এই যে হারাম বলছে, বিলকুল হারাম, বুঝছেন? ওস্তাদ আমি একটা কথা বলতাম। জি বলেন। ওস্তাদ আমাদের এখানে ধরুন কারো দুটো ছেলে মারা গেল, পরপর ছোট ছোট বাচ্চা কি একটা মারা গেল, আর সেই পীর সাহেবরা কত সব বলে দেয়, বলেছে এবার একটা ছেলে হলে তার কানটা ফুরিয়ে একটা কানে দুল দিয়ে দিবি, আর গিয়ে গিয়ে পানি চুপে আসবি। আর ওইগুলো কি ওস্তাদ? কানে দুল পরে ঘুরছে বড় ছেলে, সোনার সোনার কানের দুল না কিসের? সোনার হোক পিতলের হোক সাদা হোক, কোন পীর সাহেব বলেছে কানে দুল দিলে আর ছেলে মরবে না। ও, কেন এখন এটা গোনা পড়া আছে নাকি এখন আমার জানা নাই। তবে পরা যাবে না, যেহেতু হারাম। আর স্বর্ণ তো পরা নিষেধ পুরুষদের, বুঝতেছেন? মর্দ হারগিজ হারগিজ না পেহনে, পুরুষ মানুষ কখনোই পরবে না হারগিজ, মানে কোনোভাবেই তা, এটা কি বলছে, মর্দ হারগিজ হারগিজ না পেহনে মানে কি, কোনোভাবেই এটা সম্ভব নয়, পরবে না। हमने बहुत लोगों को देखा के देखा है कि वो बहुत ज्यादा, जैसे बहुत ज्यादा ওজনদার अंगूठिया, हाँ, बहुत ज्यादा ওজনদার अंगूठिया पहनते हैं, পরিধান করে, মানে এই 4.5 মাসা তো আছেই, কেউ কেউ আছে 8 আনা 1 ভরির আংটি বানায় কি করে পুরুষ মানুষ পরে। তো এটাই বলতেছে যে বহু জিয়াদা ওজনদার अंगूठिया पहनते हैं, পরিধান করে, বলকে দু দু ইয়া চার চার। হুম, কেউ কেউ আছে 2টা আংটি পরে অথবা 4টা, 2 হাতে 2টা 2টা করে 4টা पहनते हैं মানে পরিধান করে। বস उनको ये शार, হ্যাঁ, সুতরাং बस उनको ये शार छोड़ देना चाहिए, বুঝছে, বা छोड़ना चाहिए। সুতরাং আহ, তাদেরকে মানে যে যে 4টা 2টা করে আংটি পরে, এই শার মানে এই অভ্যাসটা ছেড়ে দেওয়া উচিত। ছোড় দেনা চাহিয়ে, শার অর্থ কি, শার অর্থ অভ্যাস, বা একটা আদত হয়ে গেছে, এই অভ্যাসটা কি করে দেওয়া, ছেড়ে দেওয়া উচিত। क्योंकि दरअसल जियोर औरत के, জিওর আওরাতও কে ওয়াস্তে জিনাত হয়, এই তো বলে দিল না, মহিলাদের কেননা মহিলাদের মানে স্বর্ণ অলংকার মহিলাদের সৌন্দর্যের জন্য, বুঝতে পারছেন? জিনত মানে কি সুন্দর। আর জিওর কি জি- জিওর, জিওর মানে হচ্ছে স্বর্ণ অলংকারকে বলা হয় কি জিওর। বলছে পড়ছেন না উর্দু কায়দায়, জিওর বানালো। আর জিনত হচ্ছে সৌন্দর্য। क्योंकि दरअसल जियोर औरतों के वास्ते জিনাত है, কেননা কেননা আসলে স্বর্ণ চাঁদি বা এগুলো
এই জাতীয় জিনিস মহিলাদের জন্য সৌন্দর্য বা মহিলাদের সৌন্দর্য ফুটায় এগুলো দ্বারা। তো বললাম না যে পুরুষ তো পুরুষই, তাকে আবার স্বর্ণ চাঁদি দিয়ে সুন্দর করা লাগবে নাকি? এটার অর্থ এটাই, বুঝতে পারছেন? কেননা আসলেই স্বর্ণ চাঁদি মহিলাদের সৌন্দর্য ফুটানোর জন্য, বুঝতে পারছেন? ওই যে বললাম না যে পুরুষ তো পুরুষই, তাকে সৌন্দর্য করার জন্য বা তাকে পরিপূর্ণ করার জন্য কি সোনা চাঁদি লাগে নাকি? এটা বুঝতে পারছেন? বে- আহ, ऐसे बहरहाल मर्द के लिए चांदी की अंगूठी का पहनना पहनना भी नाजायज नाजायज है, जो 4.5 मासा से ज्यादा हो। মানে এখানে বলতেছে যে বাহারহাল মানে সব সময় বা বেশিরভাগ সময়, হ্যাঁ, মর্দকে লিয়ে মানে পুরুষের জন্য চাঁদির আংটি 4.5 মাসার বেশি হইলে কি হয়েছে, জো 4.5 মাসা সে জেদা হয়, মানে 4.5 মাসা থেকে বেশি হলে সেটা পড়া জায়েজ নাই, বুঝতে পারছেন? পুরুষ মানুষের জন্য সবসময় 4.5 মাসের থেকে বেশি আংটি ওজন হইলে সেটা পরা কি নাই, জায়েজ নেই। কেউ পড়তে পারে, মনে করেন যে কেউ সফরে গেছে, তো টাকা পয়সা নাই, তো ওই 4.5 মাসার আংটি দ্বারা সে বিক্রি করে সে ওখান থেকে সফর থেকে ফিরতে পারবে, বা এমন একটা বিপদে পড়ছে ধরেন যে এরকম আংটি আছে, তো আংটিটা 4.5 মাসার, হ্যাঁ 4.5 মাসা বা 4.5 মাসা থেকে কম, বেশি হওয়া যাবে না কিন্তু। কিন্তু এই আংটির জামানত দিয়ে আপনি কি কি করতে পারবেন, আসতে পারবেন বা ওখান থেকে একটা সমস্যার সমাধান করতে পারবেন, বুঝতে পারছেন? এই নিয়তে যদি হয় তাহলে সমস্যা নাই, কিন্তু লক্ষ্য রাখতে হবে কি 4.5 মাসের থেকে বেশি যেন না হয়, বুঝতে পারছেন? সুন্নতে বাল, চুলের সুন্নত, হ্যাঁ, सुन्नते बाल चूलेर सुन्नत, जिस शख्स जिस शख्स के सर पर बाल हो उसको चाहिए, মানে যে ব্যক্তির মাথায় কি আছে, চুল আছে, তার জন্য উচিত যে उसको चाहिए के তার জন্য উচিত যে ও अपने बालों को कभी कभी धोया करे, মানে সে নিজের চুলকে কখনো কখনো ধুবে। আর এখানে কি আছে, যে আরব আরব দেশ বা আগের যুগে মানুষরা প্রতিদিন কি করতো না, গোসল করতো না, বুঝতে পারছেন? অথবা বাবরি চুল রাখার কারণে পুরুষদের বাবরি চুল রাখছে, এই চুলটা বড়, সবসময় ভিজাইলে সর্দি লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে, এই জন্য বলতেছে যে কাবি কাবি ধোয়া করে, মানে কি প্রতিদিন ধুবে না, কখনো কখনো ধুবে, 2-1 দিন পর বা 2 দিন পর 3 দিন পর কি করবে, এই চুলগুলোকে ধুবে। শরীর তো ধয় মানুষ, এখনকার এখনকার যুগে মানুষ প্রতিদিন গোসল করে, হ্যাঁ। আগের যুগে অত পানির কি ছিল না, কম ছিল, বা পানির ব্যবস্থাপনা এত, এখন যে আধুনিক যুগ, পানির ব্যবস্থা সব সময় সব জায়গাতেই আছে, আগের যুগে অত পানির ব্যবস্থা ছিল না বা কম ছিল ধরেন। তো ওই সময় বলতেছে যে আহ, কখনো কখনো কি করবে, চুল ধুবে, ঠিক আছে, कभी कभी धोया करे, কখনো কখনো ধুবে, और কাঙ্গিয়া ভি করতা রহে, মানে চিরুনি করতে থাকবে। আচ্ছা, मगर बेहतर है कि किंतु उत्तम यह जे हर रोज सर में और दाढ़ी में কিন্তু প্রতিদিন মাথায় এবং দাড়িতে কাঙ্ঘা না করে, মানে চিরুনি করবে না, বলছে প্রতিদিন মাথা এবং দাড়িতে চিরুনি করবে না, না করে, বলকে তেসরে রোজ, হ্যাঁ, মানে 3 দিন পর, তেসরে রোজ মানে কি 3 দিন পর, রোজকে 3 দিন পর করবে,
टेस्ट रे रोज करे 3 दिन পরে করবে यानी कभी कभी कोई दिन खाली छोड़ दे दिया करे কিন্তু ইয়ানি মানে অর্থাৎ কখনো কখনো 2 দিন 3 দিন পর ছেড়ে কি করবে চিরুনি দিবে তেল দিবে চিরুনি করবে এটা বলতেছে ঠিক আছে আচ্ছা যেহেতু ছুটি হয়ে যাবে এটা থাক নাকি ছুটি থাকবে ছুটি খান আর ছুটির পর থেকে কি বলেন কম দিলাম কম দিলে খুশি না বেশি দিলে খুশি আপনারা বেশি দিলে খুশি। বেশি দিলে খুশি জি আপনি যেটা ভালো বলেন করেন। ছুটি ছুটি আসছে তো মেলা দিয়ে অনেকদিন ছুটি পাবেন আপনারা এই জন্য একটু কম দিলাম আর ছুটির পর আবার চলবে এটা কয়দিন ছুটি থাকবে? 1 সপ্তাহ থাকতে পারে বা 12 দিন 15 দিন এরকম থাকতে পারে আচ্ছা হুজুর মানে কবে থেকে ক্লাস বন্ধ থাকবে? কালকে থেকে নাকি? বৃহস্পতিবার থেকে ও বৃহস্পতিবার তো মানে পরশু থেকে। সঠিক জানা নাই বড় জোর এটা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাবে মাদ্রাসার কমিটির ইয়ার থেকে ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে জানানো হবে তো এই সময় ক্লাস করলে ছুটির সমস্যা নাই ছুটি হবে ইনশাল্লাহ বুঝতে পারছেন তারপর মন তো ছাত্রই আমরা যে বছর দাওরা পড়ি সেই বছর একজন মুরব্বী ঠিক আছে ও মুরব্বীর বয়স হবে কত 60-এর উপর 70-69 বছর তো মুরব্বীও আমাদের সাথে হাসি আর কি করতো একদিন হুজুর বলতেছে যে ছাত্র তো ছাত্র সে বুড়া হলেও সে ছাত্র হাসি আর কি করবে বুঝতে পারছেন? মানে মুরব্বিও কি আপনাদের সাথে মানে দেওরা হাদিসে পড়তো একসাথে? হ্যাঁ হ্যাঁ মানে দাওরা হাদিসে ভর্তি হয়েছে মুরব্বীর শখ যে আমি দাওরা হাদিসের কিতাব পড়বো শুনবো এই জন্যই বুঝছেন মানে ও এর আপনি আগেও পড়েছিল আপনি নাকি দাওরা মাদ্রাসায়? কোথায় দিচ্ছেন উস্তাদ? প্রাইভেট পড়েছিল? বাংলাদেশে কোথায় দিচ্ছেন দাওরা? আমাদের জেলায় নওগাঁ জেলায় পোরশা বড় মাদ্রাসা আছে বুঝছেন ওটা দাওরা হাদিস মাদ্রাসা ওখানে জি জি। ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই দোয়া ওস্তাদ করবেন নাম বেশি বেশি ডাকবেন না, নাম মোকাবেলা করার চেষ্টা করবেন জি মাদ্রাসার নাম নাম ডাকবেন না? না ও ওস্তাদ সবাই নাম নাম আচ্ছা ডাকে তো। আচ্ছা ডাকছি থামেন একটু মাশাআল্লাহ খেয়াল করে দিলেন ভালো হইলো হ্যাঁ, আমি আচ্ছা খেয়াল হুজুর ওই করিনি। যে মাদ্রাসা বাংলাদেশের সব থেকে বড় মানে এই যে চট্টগ্রামের হাটহাজারী নানি জি জি হাটাজারি হাটহাজারী মাদ্রাসা আর বাদে আরেকটা আছে নানি জামিয়া ইসলামিয়া বারিধারা। না বাড়ি ধারার থেকে আরো বড় আছে ও আহ, মনে করেন যে হাটাজারি আছে তারপর হচ্ছে নানুপুর পটিয়া আছে আছে, তারপরে আপনার বসুন্ধরা আছে মনে হয়। পটিয়া মাদ্রাসা অনেক বড় আচ্ছা হুজুর হাটহাজারী মাদ্রাসার আগে শেখুল হাদিস ছিলেন নানি আল্লামা শফি আহমদ হ্যাঁ আহমদ শফি সাহেব মারা ইয়ে গেছে, ছিলেন শেখুল হাদিস ছিলেন। জি উম, হাজিরা নিব কোথায় অ্যাপস এর মধ্যে তাকুয়া অ্যাপস এর মধ্যে না। আসছি এই তো, সেখানে বলছে, উপস্থিতি নিয়ে যাচ্ছে
হচ্ছে কেন? মাসুম বিল্লাহ ভাই, হুজুর। আচ্ছা, নাজমুল মোল্লা ভাই আছেন, লব্বাইক। তারপর হচ্ছে আসাদুল ইসলাম, ফাহিমা তালুকদার আছেন।